নমস্কার বন্ধুরা, তোমরা আবারও তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তুমি দেখতেই পাচ্ছ, এটা বেগুনের জমি। বেগুনের চারা প্রথম লাগানো রোপণ করা হয়েছিল। রোপণ করার পরে যখন বর্ষায় জল পাওয়ার পরে বেগুন গাছের চারা অনেকটা ধসা পচা লেগে গোড়া পচে যাচ্ছে বা গাছ ছোপ খেয়েছে। সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলবো। কি সমস্যা বা কিভাবে ট্রিটমেন্ট করলে সেটা তোমাদের উপকৃত হবে, বা আমি যেটা লাগিয়েছি সেটাও আমার গাছটা যাতে ঠিক থাকে এবং গাছটা সুস্থ থেকে আমি ফসলটা ঠিকমতো তুলতে পারি, সেই বিষয়ে আমি জানাবো। দেখতেই পাচ্ছ বেগুন গাছের গোড়া ঠিক মাটি সেম সেম করে গাছটা পচে গিয়েছে। দেখো, আঙুলতে যখন গোড়া খুঁড়ে দেখলাম, দেখো এবার ওই বেগুনের চারা কি করলাম, বেগুনের চারার অন্তত 12 ইঞ্চি চওড়া করে কী হলো খুঁড়ে দেওয়া হচ্ছে। খুঁড়ে দেখেছো, এই দেখো বেগুনের চারা পচে গিয়েছে, মাটি সেম সেম করে ধসা লাগে একদম পুরো পচে গিয়েছে। গাছের গোড়ায় জল জমে থাকার কারণে এই সমস্যা হয়েছে। আর কিংবা রস থাকার জন্য এই গাছের গোড়াটা পচে যায়। অনেক সময় দেখা গেলো জমির দোষ থাকলে দোষের জন্য ওই গাছের গোড়া এরকম পচে যায়। একদম পুরো গুঁড়ো মাটি লেভেল করে পচে গিয়েছে। এইভাবে যদি পচে যেতে তাহলে গাছে কিন্তু চাষে পুরোপুরি মার যাবে এবং একটার ফসল উঠবে না, বিরাট টাকার ক্ষতি হয়ে যাবে। এবার এটার থেকে উপকৃত হওয়ার জন্য আমি প্রথমে বলবো, আগে জমিটাকে খুঁড়ে দাও। খুঁড়ে দিয়ে জমিটাকে রসটাকে টানিয়ে নাও। এরকম দেখতে পাচ্ছ, বা বগের ঠুকুর বা যে কোনো পাশ নে বা যে কোনো কিছু কোদালদের এরকম আগে মাটিটাকে খুঁড়ে দাও। বেগুন গাছে গোড়ার ঠিক দুপাশ দিয়ে খুঁড়ে দিয়ে আগে একটু রসটা টানিয়ে নাও। টানিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ জমি তখন খুঁড়ে দাও। খুঁড়ে দেওয়ার পরে জমিটাকে পুরো রসটা টানিয়ে দাও। এবার রসটা টানা হয়ে যাওয়ার পরে বেগুন গাছে গোড়ায় একটু শিকড়চারা ওষুধ, ধসা পচার ওষুধ, কুমানেল, আমি যেটা ব্যবহার করি কুমানেল, শিকড়চারা ওষুধ, প্ল্যান্টোমাইসিল বা স্ট্রেপ্টোসাইক্লোন, এইটা মিশিয়ে আগে গোড়ায় দিয়ে দাও। গোড়ায় দেওয়ার পরে দেখবে কুমানেল দিতে হবে অন্তত 16 লিটার জলে 50 থেকে 55 ml, আর স্ট্রেপ্টোসাইক্লোন দিতে হবে 20 ml বা 20 গ্রাম। আর কিংবা তুমি যদি মনে করো না আমি প্ল্যান্টোমাইসিন দেবো, সেটাও 20 গ্রাম দিতে পারো। আর শিকড়চারা ওষুধ অন্তত 20 থেকে 25 ml বা গ্রাম দিতে পারো। এবার দিয়ে তিনটেকে মিক্সড করে ঠিক দুপুর 10টা, 11টা, 12টার সময়, 12টার দুপুর টাইমটা এটা গাছের গোড়ায়, প্রতিটা গাছের গোড়ায় এবার স্প্রে করে দাও। দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পরে আবার 100 দিন এই ওষুধটা ব্যবহার করার পর তুমি ব্যাবিস্টান অন্তত ড্রপে 50 গ্রাম করে স্প্রে করো। কিংবা তুমি যে কোনো ধসা পচার ওষুধ তুমি ওষুধ ব্যবহার করতে, যেন অ্যামিস্টার টপ কিংবা তোমার অ্যামিস্টার, এইগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, যে এই ওষুধগুলো অনেক সময় ফুল গাছে ব্যবহার করা যায়। তাহলে কী হবে, ধসা পচা অত সহজে আসতে পারবে না, বেগুন গাছে কোনো রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া কোনো কিছু লাগতে পারবে না। আর তারপরে তুমি পোকার ওষুধ হালকা পাতলা দিতে পারো। যেহেতু বেগুন গাছ ছোটো আছে, তুমি প্রোফেক্স সুপার অন্তত 1 ml করে 16 লিটার জলে 16 ml, আর সাদা মাছির ওষুধ যে কোনো ওষুধ দিতে পারো, তোমাদের পাওয়া যায় যেখানটায়, বা আমরা যেটা ব্যবহার করি রকেট, এটা ব্যবহার করতে পারো। এইটা অন্তত বিকালবেলা 2 দিন 3 দিন পর এই ওষুধটা দিয়ে রাখো। দেখবে তোমার কোনো গাছে ব্যাকটেরিয়া লাগবে না, কোনো পোকামাকড় লাগবে না এবং গাছে কোনো ছোপ খাবে না। দেখবে গাছ সতেজ থাকবে, কোনো রকম রোগ ব্যাধি আসবে না। ঠিক আছে, তাহলে দেখে উপকৃত হবে। বন্ধুকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে সেটা আমাকে জানিও।